শাকিব খানের ৩ শর্তের রাজি অপু বিশ্বাস নতুন করে এক হচ্ছে তারা নাকি সবই গুঞ্জন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকায় চলচ্চিত্রে বহুল আলোচিত দুই তারকা শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে। সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে শাকিব খানের ৩টি শর্তে। যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে সেই ভালোবাসার কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসার দাম শুধু ভালোবাসা দিয়েই দেয়া যায়। সারপ্রাইজ হতে পারে সবাইকে আমার কাছে। নাকি রাজি হয়েছেন এবারে অপু বিশ্বাস, এবং সেই কারণেই তাদের সম্পর্ক নিয়ে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিও শুরুতেই বলে রাখা ভালো, এই ধরনের দাবির কোনো আনুষ্ঠানিক তথ্য আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। তবে ঘনিষ্ঠ মহল থেকে শোনা গিয়েছে এমনই কিছু আলোচনা চলছে পারিবারিক ভাবে। এবার নাকি শাকিব খান অপু বিশ্বাসকে দিয়েছেন ৩টি শর্ত। দর্শক, সেইটাও বড় ব্যাপার হচ্ছে যে দেশে দেশের বাইরে এই যে মানুষ তাকে মনের মধ্যে যে একটা সুন্দর প্রত্যেকের মনে জেগে রেখেছেন, এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু নেই। আপনারা জানেন শাকিব খান এবং অপু বিশ্বাস একসময় বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন। একসঙ্গে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তারা। পর্দায় রসায়ন একসময় বাস্তব জীবনেও সম্পর্কের রূপ নেয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কে নানা জটিলতা তৈরি হয়। এরপর আলাদা পথ বেছে নেন দুজন। তারপরও তাদের নাম একসঙ্গে এলেই দর্শকদের আগ্রহ যেন বেড়ে যায়। সম্প্রতি বলেন তো কেন? কারণ ধামাকা আছে, শুধু এইটুকু বললাম, ধামাকা আছে। ফেসবুক পোস্ট, ইউটিউব এবং ভিডিও এবং বিভিন্ন অনলাইনে আলোচনা হচ্ছে দুজনের মধ্যে নাকি আবারও যোগাযোগ বেড়েছে। সেখান থেকে জন্ম নিয়েছে নতুন জল্পনা গুঞ্জন। যে ৩টি শর্তে নাকি বলা হচ্ছে সেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। প্রথমত, ব্যক্তিগত বিষয়কে জনসম্মুখে আর আনার বিষয়টি করা যাবে না। অপু বিশ্বাসকে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছেন এবার শাকিব খান, পারিবারিক বিষয়গুলো কখনোই আর সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না। আমি বাইরে শো করতে গিয়েছি, সেখানে ফোন করে খবর নিচ্ছে, হ্যালো পাপ্পা আমার জন্য এটা এনো এটা এনো, আমরা এখানে যাব। পার্সোনাল লাইফের বিষয়টা যেটা বললেন আপনি, না, অনেকের মধ্যে অতীতে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা হওয়ার কারণেই সম্পর্কে আরো জটিলতা হয়েছিল। তাই নতুন করে কোনো সম্পর্ক করতে গেলে ব্যক্তিগত বিষয় গোপন রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ দিয়েছেন এবার শাকিব খান। আর দ্বিতীয় শর্ত ছিল সন্তানের ভবিষ্যৎকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং ক্যারিয়ারের দিকে কম ফোকাস করতে হবে। সন্তানের ভবিষ্যতের জন্য যে কোনো সিদ্ধান্ত তৎক্ষণাৎ নিতে হবে। এবার সাকিবের বাড়িতে গিয়ে ছেলে জয়কে বিশ্বাসকে এমনই কিছু শর্ত দিয়েছেন ঢালিউড কিং। তাদের সন্তানকে ঘিরে দুজনের দায়িত্ব ও কর্তব্য সবসময় আলোচনায় আসছে। অনেক ভক্ত মনে করেন সন্তানের কল্যাণের জন্য পারস্পরিক বোঝাপড়া থাকা জরুরি। এবং শেষ এবং তৃতীয় সিদ্ধান্ত দিয়েছেন অতীতের ভুল বোঝাচ্ছে ভুলে নতুন ভাবে এগিয়ে যাওয়া। সম্পর্কে বিশেষজ্ঞদের মতে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পারস্পরিক সম্মান ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন সময় অপু বিশ্বাস শাকিব খানকে সন্দেহ করে, যেটা আর কখনোই করতে পারবে না, এমনও কিছু তথ্য দিয়েছেন শাকিব খান। তবে ঘনিষ্ঠ মহল থেকে শোনা গিয়েছে পারিবারিক ভাবে বসে সবকিছু নাকি মিটমাট হয়ে গেছে। এখন শুধু তাকে ধুমধাম করে ঘরে তোলারই প্রক্রিয়া। আমাদের বিয়ে, আমাদের সবকিছু কিন্তু হয়েছে তার ডিভোর্সের পরে। হ্যাঁ, তো আমি সেখানে ওভাবে মেনশন করেছিলাম যে তার 2017-এর আগে আমরা যখন কাজ করছি একসাথে, বসগিরি করছি, শুটার করেছি চলছে। তবে অপু বিশ্বাস এবং শাকিব খানের এক হতে সন্তান আব্রাহাম খান জয় অনেক খুশি। ইতিমধ্যে শোনা গিয়েছে কয়েকদিন হলো শাকিব খান, অপু বিশ্বাস এবং আব্রাহাম খান জয় বাইরে ঘুরতে গিয়েছিলেন, যে ভিডিও এবং ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে ভক্তদের প্রতিক্রিয়া বেশ মিশ্র। কেউ বলেছেন যদি সত্যি সম্পর্কের উন্নতি হয় তাহলে সেটা হবে ইতিবাচক খবর। আবার কেউ মনে করছেন যাচাই না করে তথ্য নিয়ে অতিরিক্ত আলোচনা করা উচিত নয়, কারণ এর পেছনে আছে শবনম বুবলি। তাহলে শবনম বুবলির কি হবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় ছোট্ট একটি গুঞ্জনকে বড় করে ধরা হয়। তবে শবনম বুবলি এবার যেন চুপ থাকবে না, এমনও শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহল থেকে। আপনাদের কি মনে হয়, সত্যিই কি নতুন কোনো অধ্যায় শুরু হতে পারে, নাকি সবই সামাজিক যোগাযোগ মাধ্যমের জল্পনা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।